শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী 4.3-এর 37, 38, 39 এবং 40 নম্বর অঙ্কটি। অর্থাৎ আমরা এখন 4টি অঙ্ক সমাধান করব। আর যে 4টি অঙ্ক সমাধান করব সেই 4টি অঙ্কই আমি ইতিমধ্যে বোর্ডে লিখে ফেলেছি। অঙ্কগুলোর মধ্যে কিছু অঙ্ক আমাদের একদম প্রথম দিকে শেখা, কিছু সূত্র দিয়ে সমাধান করব, কিছু অঙ্ক মিডল টার্ম করব। সব মিলে সব কিছু নিয়ম প্রয়োগ করেই আমাদেরকে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তো বন্ধুরা, চলো কথা না বলিয়ে হোয়াইট বোর্ডে ফেরা যাক আর অঙ্কগুলোর সমাধান একে একে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা শুরু করছি 37 নম্বর অঙ্কটি দিয়ে। প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিচ্ছি, 2x² - 9x - 35। খেয়াল করে দেখো, এখানে তুমি যদি 35-এর সাথে 2কে মাল্টিপ্লাই করো, অর্থাৎ সহজ বাংলায় যদি বলি 35কে 2 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? সহজে বুঝতে পারছো, 35 দ্বিগুণ হচ্ছে 70, অর্থাৎ 70 পেতে হবে তোমাকে গুণ করে, আর যোগ বিয়োগ করে পেতে হবে 9 বা 9। তাহলে কিভাবে সেটি সম্ভব? আমরা জানি সেটি সম্ভব হচ্ছে 14 এবং 5 দ্বারা, অর্থাৎ 14 গুণ 5 সমান সমান আসতেছে 70। আবার 14 থেকে তুমি যদি 5কে বিয়োগ করো তাহলেই আসতেছে 9। তাহলে সহজেই আমরা বুঝে গেলাম এখানে তাহলে 14 আর 5 দ্বারাই করতে হবে। তো চলো করে ফেলি। 2x² - 14x + 5x - 35। এখানে খেয়াল করে দেখো, যেহেতু এখানে মাইনাস রয়েছে, তাই এই যে উৎপাদকগুলো, এগুলো চিহ্নগুলো হবে বিপরীত, অর্থাৎ একটা যদি মাইনাস হয় আরেকটা প্লাস হবে, একটা প্লাস হলে আরেকটা মাইনাস হবে। প্রশ্নটা হচ্ছে কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য মাঝখানের এই চিহ্নটা দেখব। মাঝখানের এই চিহ্নটা যদি মাইনাস হয় তাহলে বড়টা হবে মাইনাস, মাঝখানের এই চিহ্নটা যদি প্লাস হতো তাহলে বড়টা হবে প্লাস। যেহেতু এখানে মাঝখানের চিহ্নটা মাইনাস, তাই আমাদের 14 এবং 5-এর মধ্যে 14 যেহেতু বড়, তাই বড়টার সামনে বসেছে মাইনাস, বাকিটার সামনে বসছে প্লাস। এ পর্যায়ে প্রথম দুইটা থেকে কমন নিব। কমন নিচ্ছি 2x, কমন নিলাম 2x, তাহলে বাকি থাকলো x - 7। এখানে কমন নিচ্ছি, এখানে কমন যাচ্ছে 5, বাকি থাকছে x - 7। পুরোটুকু থেকে কমন নিচ্ছি, কমন আসলো x - 7, বাকি রইল 2x + 5। লিখে ফেললাম, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। খুবই সহজ একটি অঙ্ক। প্রথমে ঠিকভাবে ভাঙতে হবে, তারপর কমন নিতে হবে, তারপর এই যে শেষ লাইন এটি লিখলে অঙ্কটি শেষ। আর এরই মধ্যে দিয়ে 37 নম্বর অঙ্ক শেষ। চলে যাচ্ছি 38 নম্বর অঙ্কতে। এই অঙ্কটিতে রয়েছে 2x² - 5xy + 2y²। এক্ষেত্রে খেয়াল করে দেখো, 2-এর সাথে তুমি যদি 2কে গুণ করো, 2 গুণ 2, 2 দুগুণে 4, অর্থাৎ তোমাকে গুণ করে পেতে হবে 4 আর যোগ বিয়োগ করে পেতে হবে 5। কিভাবে সেটা সম্ভব? 4 এবং 1-এর মধ্যে যদি গুণ করো তাহলে এটা সম্ভব। 4 1 4, আবার 4 আর 1 যোগ করলে হয় 5। তাহলে চলো লিখে ফেলি, 2x² - 4xy - xy + 2y²। এই ক্ষেত্রে দেখো এখানে প্লাস সাইন রয়েছে, তাই দুটি চিহ্নই হবে একই, অর্থাৎ মাইনাস হলে দুইটি মাইনাস, প্লাস হলে দুটি প্লাস। এখন মাইনাসে যাব না প্লাসে যাব সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য দেখতে হবে মাঝখানের চিহ্ন। মাঝখানের চিহ্ন যেহেতু মাইনাস, তাই দুইটাই হয়েছে মাইনাস। এ পর্যায়ে কমন নিব। প্রথম দুটা থেকে কমন নিলাম 2x, তাহলে থাকছে x - 2y। এই দুটো থেকে কমন নিচ্ছি, -y কমন নিলাম, তাহলে এখানে থাকছে x - 2y। পুরোটুকু থেকে কমন নিব, পুরোটুকু থেকে কমন নিলে থাকছে x - 2y, বাদ বাকিটুকু লিখে দিব, তাই হয়ে যাচ্ছে 2x - y। লিখে ফেললাম, আর এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে 38 নম্বরও শেষ, 37 38 দুটি অঙ্ক শেষ। চলে যাচ্ছি 39 নম্বর অঙ্কে। 39 নম্বর অঙ্কটি তুলে দিচ্ছি। প্রশ্নটি আগে আমরা লিখে নিব, x³ - 8 আমরা প্রশ্নটি তুলে নিচ্ছি প্রথমে, 8³ - 8 × x - y হোল কিউব।
প্রশ্নটিকে আমরা লিখতে পারি এইভাবে এক্স কিউব 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। আমরা এভাবে সূত্রটিকে লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা এ কিউব হয়ে গেল মাইনাস বি কিউব হয়ে গেল। এই ক্ষেত্রে 2টাকে আমরা ওটার সাথে গুণ করে দিতে পারি, অর্থাৎ আমি লিখতে পারি এরকম এক্স কিউব 2x মাইনাস 2y হোল কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্সটাকে তুমি যদি এ ধরে নাও আর 2x মাইনাস 2yকে যদি বি ধরে নাও, তাহলে পুরো জিনিসটি দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ফলো করি। প্রথমে হচ্ছে এ মাইনাস বি, যেহেতু এ মাইনাস রয়েছে এখানে তো এগুলো চিহ্নগুলো বদলে গিয়েছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2x মাইনাস 2y 2x মাইনাস 2y প্লাস 2x মাইনাস 2y হোল স্কোয়ার। অর্থাৎ এখানে এক্স কিউব মাইনাস 2x মাইনাস 2y হোল কিউব, এখানে আমরা সূত্রটি অ্যাপ্লাই করেছি এ কিউব মাইনাস বি কিউবের। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস, শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ এক্স থেকে 2x বিয়োগ করব, যেহেতু দেখতে পাচ্ছি মাইনাস 2 আর এখানে হচ্ছে শুধু প্লাস 1, অর্থাৎ এই এক্সের সহগ হচ্ছে প্লাস 1, তাহলে এখানে কত হবে, এখানে আসবে মাইনাস এক্স, অর্থাৎ এখানে পাচ্ছি মাইনাস এক্স প্লাস 2y মাইনাস এক্স। পরবর্তীতে এখান থেকে দেখি কি পাওয়া যায়, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে তুমি যদি 2x গুণ করো তাহলে পাবে 2x স্কোয়ার, তারপর এক্স ইন্টু প্লাস এক্স ইন্টু মাইনাস 2y, তাহলে পাচ্ছ মাইনাস 2xy। এরপর এটুকুকে আমরা ভাঙবো, এটুকুকে ভাঙছি 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 2y প্লাস 2y হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা ওখানে ব্র্যাকেটটা দিয়েছি, এখানেও ব্র্যাকেটটা শুরু করে দিলাম। তাহলে এখানে সুন্দর করে সাজিয়ে লেখার জন্য 2yকে সামনে এনেছি, এক্সটাকে পরে নিচ্ছি, তারপর এক্স স্কোয়ার প্লাস 2xy এই দুটি যোগ করছি, এই দুটি যোগ করে পাচ্ছি 3x স্কোয়ার, লিখে ফেললাম মাইনাস 2xy। এরপর থাকছে প্লাস 4x স্কোয়ার, এরপর মাইনাস, খেয়াল করে দেখো এখানে কি পাচ্ছি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ এখানে হবে 8xy প্লাস 2y হোল স্কোয়ার সমান সমান 4y স্কোয়ার, লিখে ফেললাম। এবং অতঃপর সর্বশেষ যে লাইনটি হবে সেটি হচ্ছে 2y মাইনাস এক্স, 3x স্কোয়ারের সাথে 4x স্কোয়ার যোগ করবো, পাবো হচ্ছে 7x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 8xy যোগ করে পাচ্ছি 10xy এবং সর্বশেষ প্লাস 4y স্কোয়ার লিখে দিলাম। আর এর মধ্য দিয়ে এই অঙ্কটি সমাধান হয়ে গেছে। কীভাবে সমাধান করেছি, এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেটি অ্যাপ্লাই করেছি, সেটি অ্যাপ্লাই করে এই অঙ্কটি সমাধান করেছি। অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক, শুধুমাত্র এখানে 2x মাইনাস 2y হওয়াতে অঙ্কটি একটু বড় হয়ে গেছে। সাবধানতার সাথে সতর্কতার সাথে অঙ্কটি সমাধান করবে, তাহলেই হয়ে যাবে। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক 40 নম্বরে। 40 নম্বরের প্রশ্নটি হচ্ছে এমন, 10p স্কোয়ার প্লাস 11p কিউব মাইনাস 6q স্কোয়ার। এক্ষেত্রে 6-এর সাথে তুমি যদি 10কে গুণ করো তুমি পাবে হচ্ছে 6 10 60, তাহলে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে আসে 60, যোগ বিয়োগ করলে আসে 11। আমরা জানি 4 15 60, অর্থাৎ 4-এর সাথে 15 গুণ করলে তুমি সরাসরি 60 পাচ্ছ, আর 15 থেকে যদি তুমি 4কে বিয়োগ করো তাহলেই তুমি 11 পাচ্ছ। তাহলে চলো সেটি লিখে ফেলি। আমরা লিখছি তাহলে 10p স্কোয়ার প্লাস 15p কিউব মাইনাস 4p কিউব মাইনাস 6q স্কোয়ার।
এ পর্যায়ে প্রথম যে দুটি রয়েছে সেই দুটি থেকে কমন নিচ্ছি 5p, তাহলে বাকি থাকছে হচ্ছে 2p, কারণ আমরা জানি 5 দুগুণে 10, এখানে পাচ্ছি 3q, পরবর্তী দুটি থেকে কমন নিচ্ছি 2q, তাহলে এখানে পাচ্ছি 2 দুগুণে 4, তাই এখানে পাচ্ছি 2p প্লাস 3q, অতঃপর পুরোটি থেকে কমন নিব, সেক্ষেত্রে পাবো 2p প্লাস 3q, 5p মাইনাস 2q। আর এটাই হচ্ছে 40 নম্বর অঙ্কটির সমাধান। বুঝতেই পারছো, আমাদের 37, 38, 39, 40 প্রত্যেকটি অঙ্কের সমাধান করা এখানে শেষ। আর অঙ্ক বাকি রয়েছে 41, 42, 43, অর্থাৎ এই চ্যাপ্টারের আর মাত্র 3টি অঙ্ক বাকি রয়েছে। সেই 3টি অঙ্ক নিয়ে ফিরছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে আবারও ধন্যবাদ।